রমজান আসলে ইফতারের টাইমে ইফতার খাওয়ার ধুম পড়ে যায়। সারাদিন রোজা রাখার পরে আমরা যে একটা পুষ্টিকর খাবার খেতে যেটা আমরা ইফতারিতে খুব সহজে খেয়ে নিতে পারি, সেরকম একটা পুষ্টিকর নাস্তা মানে পুষ্টিকর ইফতার বলা চলে, সেটা হলো থানকুনি পাতার পাকোড়া। কাছে বা দূরে, দেশ বা বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করছেন, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দয়া আল্লাহ পাকের রহমতে ভালো আছি। তো চলে আসলাম প্রতিদিনকার মতো নতুন একটি রেসিপি ভিডিও নিয়ে। তো ইফতার, রমজান মাস যেহেতু, তাহলে অবশ্যই রমজানের একদম স্পেশাল পুষ্টিকরে ভরপুর, মানে পুষ্টিতে ভরপুর এরকম একটা পুষ্টিকর খাবার, আর সেটা হলো থানকুনি পাতার পাকোড়া। তো বিশেষ করে ভাজা পোড়া পাকোড়া আমরা সবাই পছন্দ করি, এটা খেতে খুব বেশি ভালো লাগে ইফতারে। যতই জানি যে আমরা পাকোড়া বা মানে ভাজা পোড়া খাওয়াটা ভালো না স্বাস্থ্যের জন্য, কিন্তু এরকম যদি থানকুনি পাতার পাকোড়া হয় তো সেটা কিন্তু আসলেই খেয়ে নেওয়া যায় খুব সহজে, খেতেও কিন্তু অন্যরকম একটা মজা হয়। তো এখানে থানকুনি পাতাগুলো আমরা কেটে ধুয়ে সুন্দর করে ধুয়ে নিলাম। একদম আমাদের বাসার পাশে থানকুনি পাতা, কোথা থেকে কেনা না এটা। তো এটা একদম সুন্দর করে তুলে এনে আমরা ধুয়ে পরিষ্কার করে তারপর ছোট ছোট করে কেটে নিলাম। কেটে নিয়ে আমি রেখে দিলাম এক সাইডে। এখানে বেসন গুলতে চলে আসলাম। তো বেসনগুলোর জন্য আমি লবণ দিয়ে নিলাম। বেসন পরিমাণ মতো নিয়ে নিছি, যার যতটুকু প্রয়োজন অতটুকু দিয়ে নেবেন। তো আমি পরিমাণ মতো লবণ দিয়ে তারপরে সামান্য হলুদের গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া, এগুলো সব কিছু দিয়ে নিলাম। আদা রসুন পেস্ট দিয়ে নিলাম, জিরার গুঁড়া দিয়ে নিলাম, কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম 1 চামচের অর্ধেক চামচ পরিমাণ, মানে পরিমাণে অত বেশি দেইনি, কমই দিলাম সব কিছু। এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে নিলাম। তো দিয়ে আমি এগুলোকে একটু নেড়ে চেড়ে নেব, সুন্দরভাবে মিশিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন মোটামুটি আমার সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে এসে এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তো মানে পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প পানি দিয়ে দিয়ে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। কারণ একবারে পানি দিয়ে দিলে দেখা যাবে কি এটা একদম মিশে গেছে, মানে নরম হয়ে যায়, গোলাটা পাতলা হয়ে যায়, তখন এটা পাকোড়াটা খেতে ভালো লাগবে না, মানে পাকোড়াটা হাত ধরে যে দিব ওরকম একটা অবস্থায় থাকবে না। তো এখানে একটা আমি ডিম দিয়ে নিলাম। এই ডিমটা দিলে পাকোড়াটা সুন্দর একটা স্মুথি ভাব আসবে, আর ফুলকো ফুলকো স্মুথ একটা ভাব আসবে, যাতে এটা খেতে অন্যরকম একটা মজা হয়। তো অবশ্যই ডিমটা দেওয়ার চেষ্টা করবেন, ডিমটা কেউ স্কিপ করবেন না। তো দেখতেই পাচ্ছেন আমি ডিমটা দিয়ে নেড়ে চেড়ে যখন দেখলাম যে পানি প্রয়োজন, তখন একটু একটু করে পানি দিয়ে দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতেছি। তো এইভাবেই কিন্তু মেশাতে হবে। এটাতে কিন্তু অনেক বেশি পানি একসাথে দিবেন না কখনোই, তাহলে কিন্তু এটা নরম হয়ে যাবে। তো যারাই আমার ভিডিওটি দেখা শুরু করছেন, এখনও একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন ইনশাআল্লাহ। আর যারা আমার নতুন বন্ধু আছেন, এখনও আমার জান্নাত স্বপ্ন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ জান্নাত স্বপ্ন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জান্নাত স্বপ্নের সাথে থেকে যাবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে ভিডিও পৌঁছে যায়। আর নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই জান্নাত স্বপ্নের সাথে থাকবেন সব সময়। তো দেখেন এখানে আমি কিন্তু টাকা পাতা, মানে থানকুনি পাতা বলেন টাকা পাতা বলেন, সেগুলো কিন্তু কুচি কুচি করে কেটে নিয়ে সেখানে আমি মরিচ দিয়ে নিলাম, কাঁচা মরিচ কুচি কুচি, এবং পেঁয়াজ, সামান্য পেঁয়াজ দিয়ে এবং লবণ দিয়ে এটাকে একটু হাত দিয়ে ভালোভাবে মুথে নিব। এটা মুথে নিলে পাকোড়াটা সুন্দর হয়। তো চেষ্টা করবেন যেভাবে হাত দিয়ে মুথে নেওয়ার জন্য। তো থানকুনি পাতার পাকোড়া কিন্তু আসলে রমজান মাসের জন্য একদম একদম স্পেশাল একটা পাকোড়া বলা চলে, কারণ এটা খেতে অনেক অনেক বেশি মজা এবং একদম পুষ্টিকর, মানে পুষ্টিতে ভরপুর, এরকম খুবই মজার একটা পাকোড়া। তো এই রেসিপিটা কিন্তু ফলো করে অনেকেই বানাতে পারেন, বিশেষ করে গ্রামের গঞ্জে কিন্তু একটু ঘর থেকে বেরোলেই দেখা যায় এরকম থানকুনি পাতা পাওয়া যায়। তো সেটা দিয়ে খুব সহজেই কিন্তু এরকম পাকোড়া বানানো যায়। এটা কিন্তু বিশেষ করে যাদের দেখা যায় ইফতারের পরে অনেক সমস্যা দেখা যায়, বদহজম, সেটাও কিন্তু এটা মানে বদহজমটা কমানোর জন্য থানকুনি পাতাটা কিন্তু অনেকটা উপকারে আসে আমাদের শরীরের জন্য। তো দেখেন পাকোড়াটা কিন্তু আমি একদম সুন্দরভাবে থানকুনি পাতা সেই বেসন গুলাটার সাথে মিশিয়ে সুন্দরভাবে এখানে ভাজতে দিয়ে দিচ্ছি। তো এখানে পাকোড়াটার এক পিঠ মোটামুটি হয়ে গেলে আমি উল্টে দিব। দেখবেন কিন্তু পাকোড়াটা কিন্তু একটুও ভেঙে যায়নি, যেহেতু বেসন এবং ডিম দিয়ে সুন্দরভাবে গোলানো হয়েছে, যার কারণে এটা ভেঙে যাবে না, একদম একটা পাতাও হয়ে যাবে না, সুন্দরভাবে এটা হয়ে যাবে। আমার ছেলেরা কিন্তু খুব মাশাআল্লাহ খুব মানে খুশি মনে খেয়ে নিয়েছে, ওদেরও অনেক পছন্দ হয়েছে এই পাকোড়াটা বানানো। আর আমি অবশ্যই মাটির চুলায় ভাজতে আছি, দেখতেই পাচ্ছেন যে মাটির চুলায় ভাজতে আছি। তো মাটির চুলার রান্না তো এমনিতে অন্যরকম একটা মজা, তো সেটা তো সবাই জানেন। বিশেষ করে শহরে যারা থাকে তারাও কিন্তু মাটির চুলায় রান্না খেতে চায়, গ্রামে গেলেই তারা মাটির চুলায় রান্না করে, মাটির চুলায় রান্না খেয়ে নেয়।
তো মাটির চুলায় এরকম সুন্দর একটা পাকোড়া গ্রামীণ পরিবেশে বসে, তো পরিবেশটা কিন্তু আমি দেখাইনি যেহেতু রেসিপি ভিডিও, আসলে গ্রামীণ পরিবেশে যেহেতু ছাদে বসে রান্না করতেছি, তো ছাদে একদম গ্রামীণ পরিবেশে সুন্দরভাবে রান্না করতেছি। তো এইভাবে কিন্তু অনেকেই করতে পারেন। আর আমাদের ব্লগ ভিডিও যে ব্লগ বাই মোশাররফ, ওই চ্যানেলটিতে আপনারা ব্লগ ভিডিও দেখবেন, সেখানে আমাদের গ্রামীণ পরিবেশের সব কিছু দেখতে পাবেন আপনারা। তো প্লিজ আপনারা ব্লগ বাই মোশাররফ ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওটার সাথে থেকে যাবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি করতেছি, আর এখানে কিন্তু আজকে একটু ম্যাক করছে, যার কারণে ছাদরা কাজ করতেছে বিধায় একটু শব্দ হইতে আছে। চাইছিলাম যে একদম নিরিবিলিভাবে ভয়েসটা দিব, কিন্তু আমি এতটা ব্যস্ত থাকি যে অফিসে যাব একটু পরে, আবার আজকে নাইট ডিউটি আছে, তো অফিসে যাব, সেজন্য ভাবলাম যে তাহলে বাসায় বসে ভয়েসটা দিয়েই যাই। তো ভয়েস দিতে গিয়ে এরকম শব্দ হচ্ছে, আপনারা সবাই প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এবার পাকোড়াগুলো কিন্তু হয়ে গেছে, হয়ে গেলে আমি পাকোড়াগুলো তুলে নিব। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দর কালার আসছে পাকোড়ার, এত সুন্দর একটা কালার আসছে দেখেই খেতে ইচ্ছে করবে। এমনিতেও কিন্তু যে কখনো খায় না ভাজা পোড়া, সে কিন্তু এই ধরনের পাকোড়া 4-5টা খেয়ে নেবে। তো 4-5টা পাকোড়া খেলে কিন্তু আর ক্ষুধাই লাগবে না, একদম ভরপুর থাকবে পেট। তো দেখেন এখানে পাকোড়াগুলো তুলে নিয়ে আমি আবারও পাকোড়া দিয়ে নিচ্ছি। তো গোলাটা যখন আমি এখানে পাতাগুলো দিয়েছি থানকুনি পাতাগুলো, তখন মনে হলো যে গোলাটা একটু পাতলা হয়ে গেছে, আর একটু শক্ত হলে আরও ভালো হতো। কিন্তু কোনো ব্যাপার না, এরকমও খুব সুন্দর হয়েছে এটাও, কিন্তু কিন্তু আরেকটু শক্ত থাকলে আরও ভালো হতো, কারণ শেষেরগুলো একটু নরম নরম মনে হয়েছে আমার কাছে। কিন্তু পাকোড়াগুলো কিন্তু একদম মচমচে হয়েছে। তো দেখেন আমার পাকোড়াগুলো কিন্তু এক এক করে ভাজা হয়ে যাচ্ছে, আমি মানে কয়েকবার তুলে দিয়েছি এভাবে অল্প অল্প করে দিয়ে। আর অতিরিক্ত তেল দিলাম না, তেল ব্যবহার করলাম না। আমি ইচ্ছে করলে পারতাম আরও অনেক বেশি তেল দিয়ে একসাথে ভেজে নিতে, কিন্তু সেই তেলগুলো দেখা যাবে বাসি হবে, পরবর্তীতে আবার থেকে যাবে কালকের জন্য। তো এরকম প্রতিদিন যদি বাসি করতে থাকি তেল, তাহলে তো গ্যাস্ট্রিকের সমস্যা হবেই। তো এই রমজানে সবার জন্য খুব ভালো একটা টিপস হলো যে আপনারা তেল অল্প দিয়ে অল্প ভাজা পোড়া করবেন, যেদিনকেটা ওই দিনেই তেলটা শেষ করে ফেলবেন, যাতে ওই তেলটা আবার পরবর্তীতে ব্যবহার করা না লাগে। কারণ ওই তেলটা যদি এরকম প্রতিদিনই ভাজা ভিতর দিতে থাকেন, তাহলে কিন্তু আপনার গ্যাস্ট্রিকের সমস্যা একদম কমবে না। তো সেই ক্ষেত্রে কিন্তু এইভাবে করতে পারেন যে অল্প তেল দিয়ে ভাজা পোড়া শেষ করে যে তেলটা থাকে সেটা দিয়ে আপনি রান্না করে নেবেন, তাহলে কিন্তু আপনার কোনো বাসি তেল মানে হলো না। প্রতিদিনের তেলটা প্রতিদিন রান্না করার পরে আমি কিন্তু আরও কম দিছি তেল, এই জন্য যেহেতু আমরা সরিষার তেলের রান্না খাই, তো সয়াবিন তেলের রান্না খাই না, এই জন্য মানে তেলের পরিমাণটা একেবারে কম দিয়ে দিছি। তো দেখেন এখানে কিন্তু আমার পাকোড়া ভাজাটা হয়ে গেছে, একদম পারফেক্ট একটা পাকোড়া ভাজা হয়ে গেছে। তো যারাই আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।